পারলে না খেয়ে মরে যাও, কিন্তু এই চারজনের কাছে ভুল করেও সাহায্য চাইবে না। বন্ধুরা, আজকে আমি আপনাদের এমন একটি গল্প বলবো যা থেকে একটি চরম শিক্ষা আপনারা পাবেন, যা আপনার চিন্তাধারাই বদলে দেবে, যে শিক্ষা আপনার সারা জীবন কাজে লাগবে। বন্ধুরা, এই শিক্ষাটা আমি একটি কাল্পনিক গল্পের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি আশা করব গল্পের যে মেসেজটা খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, একবার এক জঙ্গলে খুবই আকাল পড়ে যায়। আকাল বলতে বর্ষাকালেও কোনো বৃষ্টিপাত হয়নি, ফলে পুরো জঙ্গল শুকিয়ে যেতে থাকে এবং সেই বনে বসবাসকারী সকল পশু পাখি জন্তু জানোয়ারদের বেঁচে থাকাটাই দুর্বিষহ হয়ে পড়ে। সবাই না খেয়ে মারা যাচ্ছিল, যার ফলে জঙ্গলে থাকা পশু পাখিরা ধীরে ধীরে সেই জঙ্গল ছেড়ে অন্যত্র চলে যাচ্ছিল। বন্ধুরা, সেই পশু পাখিদের মধ্যে দুটি কাকও ছিল। সেই কাক দুটি একটি গাছের ডালে বসেছিল। কাকের যে স্ত্রী ছিল সে খুবই ক্ষুধার্ত ছিল, কারণ সে 3 দিন ধরে না খেয়েছিল। তারা দুজন গাছের ডালে বসে এদিক ওদিক তাকিয়ে দেখছিল যদি কোথাও কোনো খাবারের সন্ধান মেলে। তখনই তারা দেখতে পায় একটি শিয়াল মুখে এক টুকরো মাংস নিয়ে সেই গাছের নিচে চলে আসে, যা দেখে কাকের মুখে জল চলে আসে। তখন কাক শিয়ালকে বলতে লাগলো যে, শিয়াল বন্ধু, আমি প্রায় 3 দিন ধরে না খেয়ে আছি। তুমি যদি তোমার ভাগের কিছুটা মাংস আমাকে দিয়ে দাও তাহলে আমার ক্ষুধা মিটে যায়, না হলে আমি যে মারা যাব। আমি যে আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না। এবার শিয়াল এটা শুনে গাছের ডালে বসে থাকা কাক দুটির দিকে তাকিয়ে রইল। বন্ধুরা, আমরা সবাই জানি যে শিয়াল অত্যন্ত চালাক হয়। শিয়াল মনে মনে ভাবলো, এই মাংসের টুকরোটি দিয়ে তো আমার পুরোপুরিভাবে পেটও ভরবে না। এর থেকে ভালো হবে যদি আমি তাকে আমার কাছে ডাকি, আর যখনই কাক আমার কাছে চলে আসবে তখনই আমি তাকে মেরে খেয়ে নেব, তাহলে আমার পেটও ভরে যাবে। এরপর শিয়াল কাককে বলল, কাক বোন, ভয় পেও না, নিচে নেমে এসো, আর আমি তোমাকে পাশে বসিয়ে খুবই আদর করে এই মাংসের টুকরো খাওয়াবো। এটা শুনে স্ত্রী কাকটি নিচে যাবার জন্য প্রস্তুত হয়ে যায়, আর যখনই শিয়ালের কাছে যেতে চাইল তখন পুরুষ কাকটি তাকে বাধা দিয়ে বলল, আরে তুমি কি পাগল হয়ে গেছো? সে তোমার আমার শত্রু, সে একজন শিকারী। তুমি যদি নিচে চলে যাও তাহলে সে মাংসের টুকরো ছেড়ে তোমাকেই মেরে খেয়ে ফেলবে। এটা শুনে এই স্ত্রী কাকটি বলে, না না, শিয়ালটা খুবই ভালো, আমি অবশ্যই যাব, সে আমাদের সাথে কখনোই এমন করবে না। এবার পুরুষ কাকটি আবার বুঝিয়ে বলে, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো, তুমি তার কাছে যেও না, সে তোমাকে মেরে খেয়ে ফেলবে। কিন্তু স্ত্রী কাকটি তবুও যেতে চাইছে, কারণ তার প্রচণ্ড খিদে পেয়েছে। তখন পুরুষ কাকটি বলে, তুমি এভাবে বুঝবে না, আমি তোমাকে একটা গল্প শোনাচ্ছি, প্রথমে তুমি আমার এই গল্পটি মন দিয়ে শোনো, তারপর তুমি যেও। এরপর স্ত্রী কাকটি শিয়ালের কাছে না গিয়ে পুরুষ কাকের কাছে বসে গল্প শুনতে লাগলো। কাক বলতে লাগলো আর বোঝাতে লাগলো, কিছুদিন আগের কথা, এই জঙ্গলে একটি বট গাছ ছিল, আর ওই গাছের কুঠরিতে একজোড়া তোতা পাখি বসবাস করত। আর সেই গাছের গোড়ায় একটি সাপ থাকত। এদিকে যখনই তোতা পাখি ডিম পাড়ত, সাপটা সেই ডিম খেয়ে ফেলত। যখন যখন তোতা পাখিটি খাবারের খোঁজে বাইরে যেত তখনই তোতা পাখির বাসায় ঢুকে ডিমগুলো খেয়ে ফেলত। কখনো কখনো সেই ডিমগুলি থেকে ছানাও বেরিয়ে আসতো। সাপ ওই ছানাগুলিকেও খেয়ে ফেলত, যা দেখে তোতা পাখি দুটি খুবই দুঃখ পেত। তোতার সাথে এমন কয়েকবারই হয়েছে। একদিন ওই তোতা পাখি জোড়া গাছের ডালে বসে কাঁদছিল। তখন সেই বট গাছের ডালে একটি বক এসে বসে। বকটি দেখতে পায় দুটি তোতা পাখি সেই গাছের ডালে বসে কাঁদছে। এবার বক জিজ্ঞাসা করে, তোমরা দুজন বসে বসে কাঁদছো কেন? তখন তোতা পাখি পুরো ঘটনাটি বককে বলে যে, আমাদের সাথে এমন কয়েকবার হয়েছে, আমি যতবার ডিম দিই, যতবার আমার বাচ্চা হয়, ততবারই সাপ আমাদের ডিমগুলিকে খেয়ে ফেলে, আমাদের বাচ্চাগুলিকে খেয়ে ফেলে। তাই আমরা দুজন খুবই কষ্টে আছি, খুবই দুঃখে আছি। আমরা করবই বা কি? আমরা আমাদের বদলাও তো নিতে পারি না, আমরা তার সাথে লড়াইও করতে পারি না, কারণ সে খুবই হিংস্র ও দুষ্টু। তোতার এমন করুণ কাহিনী শুনে বকের চোখেও জল চলে আসে।
এবার বক বলে, তোমরা আমার সাথে চলো, পাশে একটা পুকুর আছে, সেখান থেকে মাছ ধরে আনি। এবার তোতা বলতে লাগলো, আমরা তোমার কথা বুঝতে পারলাম না, মাছ ধরে কি হবে? তখন বক বলে, শোনো, শত্রু যখন মাথায় চড়ে বসে, শত্রু যখন শক্তিশালী হবে, তোমার চেয়ে বড় হবে, যদি তুমি তার সাথে লড়াই করতে না পারো, তাহলে তোমাকে বুদ্ধির দ্বারা পরাজিত করতে হবে। এবারে বক তোতাদের বুঝিয়ে বলে, পাশের পুকুরটি থেকে মাছ ধরে আনবো, আর কিছুটা দূরত্বে একটি গর্ত আছে যেখানে একটি বেজি বসবাস করে, আমরা সেই বেজির গর্তের মুখে একটি মাছ রাখবো, আর সেখান থেকে কিছুটা পরপর করে একটি করে মাছ ফেলতে ফেলতে আসবো। শেষ মাছটি এনে রাখবো সাপের গর্তের মুখে, আর বেজি বের হওয়াতে মাছগুলি খেতে খেতে এই সাপের গর্তের কাছে চলে আসবে। এখানে এসে সাপকে দেখবে আর তাকে মেরে ফেলবে, আর তোমার শত্রু ধ্বংস হয়ে যাবে। বকের এমন কথা শুনে দুই তোতা বিশ্বাস করলো। এরপর তোতাদের সাথে করে নিয়ে গিয়ে বক পুকুর থেকে মাছ ধরতে গেল। একটি মাছ ধরে এনে বেজির গর্তের মুখে রাখলো। এরপর আবার গেল, আবার মাছ ধরে এনে কিছুটা দূরে রাখলো। এইভাবে কিছু দূর পর পর একটি করে মাছ রাখতে রাখতে শেষ মাছটি সাপের গর্তের মুখে রাখে, আর তারা দূরে একটি গাছের ডালে বসে দেখতে থাকে। কিছুক্ষণ পর বেজি গর্ত থেকে বেরিয়ে এসে দরজায় মাছটিকে দেখতে পায়, এবং মাছটিকে দেখে ভগবানকে ধন্যবাদ দিয়ে বলতে লাগলো, প্রভু, আজ আপনি আমার উপর এতটা কৃপা করেছেন, খাবার নিজেই আমার বাড়িতে চলে এসেছে। এই বলে বেজি সেই মাছটিকে খেয়ে ফেলে। একটু এগিয়ে গিয়ে আরও একটি মাছ খুঁজে পায়, তাকেও খেয়ে ফেলে। এরপর সে কিছু দূর পর পর একটি করে মাছ খুঁজে পায় আর খেতে থাকে, আর খেতে খেতে সে সাপের গর্তের মুখে চলে এলো। সাপের গর্তের মুখে একটি মাছ পড়েছিল, বেজি সেই মাছটিকেও খেয়ে ফেলে। তখন সে ভাবতে লাগলো, কি কারণে আমি একের পর এক মাছ পেতে থাকলাম আর খেতে খেতে এখানে চলে এলাম? মনে হয় কেউ আমার সাথে চক্রান্ত করছে। ঠিক আছে, অপেক্ষা করে দেখি। এরপর বেজি সাপের গর্তের মুখের সামনে বসে অপেক্ষা করতে থাকে। সে মনে মনে ভাবে, কেউ যদি থাকে সে অবশ্যই বেরিয়ে আসবে। এর কিছুক্ষণ পর যখন সাপটি বেরিয়ে আসে, তখন বেজি সাপটিকে দেখে ভাবলো, মনে হয় এসব সাপেরই চালাকি। বন্ধুরা, আমরা সবাই জানি যে সাপ আর বেজির মধ্যে প্রচণ্ড শত্রুতা রয়েছে। এরপর সাপ আর বেজির মধ্যে প্রচণ্ড লড়াই শুরু হয়। শেষে বেজি জয়ী হয় আর সাপটিকে মেরে ফেলে। এটা দেখে তোতা এবং বক খুবই খুশি হয়, আর তারা গাছের ডালে বসে বেজিকে বলতে থাকে, বেজি ভাই, তোমাকে আমরা অন্তর থেকে ধন্যবাদ জানাই, কারণ এই সাপের জন্য আমরা খুবই দুঃখী ছিলাম। আজ তোমার জন্য আমাদের শত্রু ধ্বংস হয়ে গেছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এদিকে বেজি যখন দেখলো দুটি তোতা পাখি একটি গাছের ডালে বসে রয়েছে, তখন বেজি বলল, তার মানে এই ফাঁদ তোমরাই তৈরি করেছো? তখন তোতা সব কথা খুলে বলে। এটা শুনে বেজি বলে, তোতা বোন, তুমি কি উপর থেকেই আমাকে ধন্যবাদ দেবে, নাকি নিচে এসে ধন্যবাদ জানাবে আমাকে? তখন স্ত্রী তোতাটি উড়ে বেজির কাছে চলে আসে, কিন্তু বেজি তৎক্ষণাৎ তোতার উপর আক্রমণ করে এবং তোতাকে মেরে ফেলে। এটা দেখে পুরুষ তোতাটি খুবই দুঃখ পায় এবং গাছের ডালে বসে বসে ভাবতে লাগলো, হায় রে কপাল, একটি শত্রুর হাত থেকে রেহাই পেতে না পেতেই আরও এক শত্রুর খপ্পরে পড়ে গেলাম। বন্ধুরা, এই কথা বোঝাতে গিয়ে পুরুষ কাকটি স্ত্রী কাককে বলে, দেখো, এক শত্রুর হাত থেকে দুজন বাঁচলেও আরেক শত্রুর খপ্পরে আটকা পড়ে যায়, আর ওই স্ত্রী তোতা মারা যায়, কারণ সে বিশ্বাস করে নিয়েছিল, সে ভুলে গিয়েছিল যে ওই বেজি তাদের শত্রু। সেজন্য তুমিও যেও না, সে তোমার আমার দুজনারই শত্রু, সে তোমাকেও নিশ্চয়ই মেরে ফেলবে। আর ভুল করেও কখনো এই চারজনের কাছে কোনো সাহায্য চাইবে না। এই গল্পটা শুনে স্ত্রী কাকটির আগ্রহ বেড়ে যায়। এবার স্ত্রী কাক জিজ্ঞাসা করে, কারা সেই চারজন যাদের কাছে কখনোই সাহায্য চাওয়া উচিত নয়? তখন পুরুষ কাকটি বুঝিয়ে বলল, প্রথম হলো যে তোমার শত্রু। তুমি যদি তোমার শত্রুর কাছে সাহায্য চাও, তাহলে সে তোমাকে সাহায্য করবে না, বরং তোমার উপর আক্রমণ করবে, তোমার ক্ষতি করবে, এমনকি তোমাকে হত্যাও করতে পারে। তাই শত্রুর কাছে কখনোই
সাহায্য ভিক্ষা চাওয়া উচিত নয়। দ্বিতীয় হলো অহংকারী। অহংকারীর কাছে কখনোই সাহায্য চাইতে যাবে না, এমনকি তুমি যদি না খেতে পেয়ে মারাও যাও, অহংকারী ব্যক্তির কাছে গেলে সে অহংকারী হয়ে তোমাকে অপমান করবে, দেবে তো কিছুই না। তৃতীয় হলো প্রতারক। প্রতারকের কাছে কখনো সাহায্যের জন্য যাবে না, কারণ যারা প্রতারক তারা অবশ্যই প্রতারণা করবে। তারা তোমার সাহায্য তো করবেই না, উল্টে কোনো না কোনোভাবে তোমাকে ফাঁদে ফেলবে, তোমার থেকে সুবিধা নিয়ে তোমাকেই ছেড়ে চলে যাবে। এতে তোমার ব্যাপক ক্ষতি হবে এবং তুমি সেটা জানতেও পারবে না। তাই একজন প্রতারক ব্যক্তির কাছে কখনোই সাহায্য চাইবে না। আর চতুর্থ হলো কোনো মাতালের কাছ থেকে কখনো সাহায্য নেবে না। বন্ধুরা, এই ছোট্ট গল্পটি আমাদের এই শিক্ষা দিয়ে যায় যে পারলে না খেয়ে মরে যাও, কিন্তু এই মানুষগুলোর কাছে কখনো সাহায্যের জন্য ভিক্ষা করতে যাবে না। কেননা এই মানুষগুলোর কাছে সাহায্য চাইতে গেলে আপনি পাবেন তো নাই, বরং আপনার ক্ষতি হবে, আপনি অপমানিত হবেন, এমনকি আপনার জীবনও সংশয় হতে পারে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।